নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজ চলে এসেছি এমন একটা টিপস নিয়ে যেটা তোমাদের ভীষণ কাজে আসতে চলেছে। সেটা হলো এই যে ইঁদুর যদি আমাদের ঘরে হঠাৎ করে ঢুকে যায়, কোনোভাবে একটা ইঁদুর ঢুকে গেল, ইঁদুর ঢোকার পর আমাদের কিন্তু ভীষণ ক্ষতি করা শুরু করে দেয়। সেই ক্ষতিগুলো কেমন? যেমন আমাদের নতুন নতুন জামাকাপড় যখন আলমারিতে থাকে, শোকেসে থাকে, আলনায় থাকে, ওরা অনেকটা সময় সেই জামা কোনোভাবে যদি আলমারির মধ্যে চলে যেতে পারে, আলনার উপরে রাখা থাকে যে জামা কাপড়, সবগুলো কিন্তু কেটে দেয়, কেটে একদম নষ্ট করে দেয়। অনেক সময় আমাদের দামি দামি কাগজপত্র থাকে, বই খাতা থাকে, সেই বই খাতা কাগজপত্র সব কেটে দেয়। ইঁদুর কিন্তু বাড়িতে ঢোকা মাত্রই আমাদের সমস্যার সৃষ্টি করতে শুরু করে দেয়। যদি রান্নাঘরে কোনোভাবে চলে যায়, তখন কিন্তু রান্নাঘরে বিভিন্ন খাবার দাবারে মুখ দিয়ে খাবার দাবারগুলো নষ্ট করে দেয়। এমনকি বিভিন্ন ধরনের ডালের চালের কৌটাগুলো কিন্তু ছিদ্র করে দেয় ওরা। তখন আমাদের কিন্তু খুবই সমস্যা হয়। আর এদের এই জ্বালায় যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, অতিষ্ঠ হয়ে বাজার থেকে যে কোনো কেমিক্যাল কিনে আনি, এইবার সেই ওষুধগুলো দেওয়ার পর ইঁদুর কিন্তু ওষুধগুলো খাওয়ার পর বাইরে চলে যায় না, ঘরের ভেতরেই মারা যায়। এইবার ইঁদুর মারা গেল, মারা যাওয়ার পর সেই ইঁদুরগুলোকে আমরা কিন্তু আর খুঁজে পাই না। তাদের দেহ যখন পচতে শুরু করে, তখন দুর্গন্ধ বেরোতে শুরু করে, অনেক জীবাণু আসতে শুরু করে সেই মরা দেহতে। এবার সেই গন্ধ আসার ফলে আমরা যখন খুঁজে বেড়াই, খুঁজতে তো পারি না, আমাদের তখন অনেকটা করে টাইম নষ্ট হয় খোঁজার জন্য। তো তার জন্য তো বন্ধুরা, এই যে ইঁদুর যখন মারা যাচ্ছে, মারা গেলে খুঁজে পাচ্ছি না, সমস্যা হচ্ছে। আবার এই কীটনাশকগুলো বাড়িতে দিতে ভয়ও লাগে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, কারণ বাচ্চারা এই ওষুধগুলো টফি মনে করে না অনেক সময় খেয়ে নিতে পারে, তখন কিন্তু আমাদের বিপদের আর শেষ সীমা থাকবে না। তো সেই বিপদ থেকে বাঁচার জন্য আর এই সমস্ত সমস্যা যাতে না হয়, আমাদের অনেকটা টাইম নষ্ট যাতে না হয় ইঁদুর খোঁজার জন্য, কারণ ইঁদুর বাড়িতে ঢোকা মাত্রই তো সমস্যা ওরা শুরু করবেই। কোনো জিনিস আস্ত রাখে না, সব কিছু কুচিয়ে ফেলে, এমনকি বালিশ কাঁথা লেপ কম্বলও কেটে ফেলে। তো সেই সমস্ত সমস্যা আমাদের কারোরই ভালো লাগে না। তার থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আবার কেমিক্যাল দিতেও ভালো লাগে না। ছোট্ট একটা টিপস আমরা বাড়িতে বসেই ঘরোয়া জিনিসপত্র দিয়েই আমরা অ্যাপ্লাই করব। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিক কী করবো আমরা। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। তো এমন কোনো বাটি নেবে যেটা অন্য কাজে আর ব্যবহার করবে না। তো নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এইবার কাঁচা লঙ্কাগুলোকে তোমরা শিলনোড়ায় বেটেও দিতে পারো, হামানদিস্তায় থেতো করে দিতে পারো, আবার লঙ্কার গুঁড়োও দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আবার এই লঙ্কাগুলোকে কাঁচির সাহায্যে কেটেও দিতে পারো। তো আমি তোমাদের এখানে কাঁচির সাহায্যে কিন্তু একটু কেটে দেখাচ্ছি। তো লঙ্কা যেভাবে নেবে, মেন কথা হলো আমার এই যে মিশ্রণটা তৈরি করছি, এই মিশ্রণের ঝালের প্রয়োজন। যে লঙ্কাগুলো দেখবে একটু পাকা পাকা মতো, মানে একদম বতি হয়ে গেছে যে লঙ্কাটা, সেই লঙ্কাগুলোই কিন্তু দিতে হবে, যাতে প্রচুর পরিমাণে ঝাল আছে। তো আমি এখানে দুটো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আমার ঘরে যেহেতু অল্প ইঁদুর আছে, এই জন্য আমি মিশ্রণটা অল্প করে বানাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আটা। আর এমন আটা দেবে, আটার কল থেকে যে আটাগুলো ভাঙিয়ে আনতে হয়, ভাঙিয়ে আনার পর চালনি দিয়ে তোমরা চালো নি এখনও সেই আটাগুলো, সেই আটা যার মধ্যে দেখবে একটা বড় বড় দানা দানা থাকে, কুচি মতো থাকে, সেইগুলো দেবে। আর এর মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ সার্ফ। তো সার্ফ লঙ্কা আর আটার এই মিশ্রণটাকে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো ঘি। তো ঘি দিলে কি হবে, ঘির একটা সেন্ট, নিজস্ব সেন্ট আছে, সেই সেন্টে ইঁদুর কিন্তু ভীষণ আকৃষ্ট হয়। সেজন্য আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই মিশ্রণটার মধ্যে এবার ঘি দিয়ে আমি চামচের সাহায্যে এটাকেও একটু কিন্তু মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে কিন্তু আরও কিছু উপাদান আমার মেশাতে হবে। তো সেই উপকরণগুলো কি কি সেগুলো তো তোমরা জানবেই। তার আগে আমি মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে না নিলে কিন্তু ওই ঘিটা দলা পাকিয়ে থাকবে, তখন কাজ হবে না। আর নিয়ে নেব শ্যাম্পু। তো এই ধরনের শ্যাম্পুর যে পাতা আমাদের সবার বাড়িতেই থাকে, সেই শ্যাম্পুর পাতাগুলো থেকে শ্যাম্পুর পাতাটা কেটে আমি সম্পূর্ণ শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে এক পাতা শ্যাম্পু আমি কিন্তু সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি। এবার এই যে শ্যাম্পুটা এই মিশ্রণের মধ্যে দিয়ে নিলাম, শ্যাম্পুর যে মিশ্রণটা তৈরি হবে, এইটা তৈরি হলে না ইঁদুর কিন্তু শ্যাম্পু একদম পছন্দ করতে পারে না। তো এই মিশ্রণটা আমি যখন তৈরি করে ফেলবো, ইঁদুরকে দিয়ে দেব। ইঁদুর যখন এসে খাবে এই মিশ্রণটা খেয়ে, ওরা কিন্তু এই লঙ্কা তারপর শ্যাম্পু এর গন্ধে আর কিন্তু থাকতে পারবে না। আর দিয়ে দেবো কি, এক টুকরো
বিস্কুট। তো বিস্কুট বাড়িতে অনেক সময় দেখবে নষ্ট বিস্কুট থাকে, পড়ে গেছে মাটিতে অথবা নরম হয়ে গেছে, সেই সমস্ত বিস্কুটও তোমরা দিতে পারো। তো হাতের সাহায্যে কিন্তু একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে এই মিশ্রণটার মধ্যে বিস্কুটের গুঁড়োও দিয়ে দিলাম। তো এর মধ্যে এমন কিছু উপাদান আছে তোমরা দেখতে পেলে যেগুলো ইঁদুরকে আকৃষ্ট করে, আর এমন কিছু উপাদানও আছে সেটা ইঁদুরকে ভাগিয়ে দেয়। তো দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো তোমরা অল্প অল্প করে জল দেবে আর মিশ্রণটা মিশিয়ে দেখবে। একেবারে যদি জলের মতো পাতলা হয়ে যায় তখন কিন্তু হবে না। এই জন্য আমি 2 থেকে 3 বার কিন্তু এই জল দিচ্ছি আর মেশাচ্ছি। তো তোমরাও এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দেবে আর মিশ্রণটা তৈরি করবে। তো এইভাবে মিশ্রণটা যদি তৈরি করতে পারো তাহলে দেখবে কাজটা অনেকটাই ভালো হবে। যদি জলের মতো হয়ে যায় তখন কিন্তু ইঁদুর এসে খেতে একদমই পছন্দ করবে না। তো এটা তোমরা কিন্তু আটার ডো মতোও তৈরি করে নিতে পারো। আটার ডো মতো তৈরি করে সেটা হাতের সাহায্যে একটু গোল গোল করে তোমরা কিন্তু ইঁদুরদের দিতেও পারো। আর আমি কিন্তু বানাচ্ছি একটু পাতলা করে, তোমরা এরকম একটা পাতলাও তৈরি করতে পারো। পাতলা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এইবার তৈরি করে এবার এটাকে আমার কিন্তু তৈরি হয়ে গেল একেবারে ইঁদুরকে দেওয়ার মতো। এবার কি করেছি, আমি কিন্তু পেপার কেটে নিয়েছি, 3-4 টুকরো পেপার এইভাবে কেটে নেবে। তো তোমরা এটাকে পেপারের উপরে দিতে পারো। অনেক সময় দেখবে আমাদের ফ্রিজে কিছু ব্রেড থেকে যায়, তো সেই ব্রেডগুলোর উপরেও মিশ্রণটা মিশিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু অনেকটা ভালো কাজ হবে। তো যেহেতু আমার ব্রেড এখন নেই এই জন্য আমি পেপারের উপরে দিয়ে দিচ্ছি। তো পেপারের উপরে চামচের সাহায্যে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, একটা জায়গায় রাখলে কিন্তু হবে না। এইভাবে পেপারের উপরে চারিদিকে যদি তোমরা ছড়িয়ে দাও, ইঁদুর এসে কিন্তু যে কর্নার থেকে এসে ইচ্ছা ওরা খেতে পারবে। আর এইভাবে মিশ্রণটা খেলেই ওরা দেখবে ওদের না গায়ের মধ্যে একটা জ্বালা উঠে যাবে, যেহেতু এর মধ্যে সার্ফ আছে, সেই সার্ফ শ্যাম্পু এগুলো আছে। তো এই সমস্ত যখন ওরা খাবে, লঙ্কা ওদের এতটা ঝাল লেগে যাবে যে ওরা আর কিন্তু ঘরের মধ্যে থাকতেই পারবে না। যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকার চিন্তাও করে তখনও কিন্তু সেই লুকিয়েও থাকতে পারবে না। ওরা ঘর থেকে কিন্তু এইটা খাওয়া মাত্রই একেবারে বাইরে পালিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে যাদের বেশি পরিমাণে ইঁদুর আছে তারা একটু মিশ্রণটা বেশি করে তৈরি করবে, কারণ যেখানে যেখানে দিতে হবে তোমরা তো জানো কোথায় বেশি ইঁদুর দেখা যাচ্ছে, সেই সব জায়গাগুলোয় বেশি করে দিয়ে দেবে। তো আমার ঘরের যে সমস্ত জায়গায় ইঁদুর বেশি আছে তো সেই সমস্ত জায়গায় আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যেখানে ফ্রিজটা আছে, ফ্রিজের পেছন দিয়ে প্রচুর পরিমাণে ইঁদুর ঘোরাঘুরি করে, তো সেখানে তো দেখতেই পারি। তো ওখানে একটা মিশ্রণের এই পেপারটা দিয়ে দিলাম। এইটা যখন খাবে, খেয়ে ওরা আর কিন্তু ঘরের মধ্যে থাকতেই পারবে না, একেবারে পালিয়ে বাঁচবে। এইবার যে বেডটা আছে, আমাদের বেডের নিচে অনেকটা সময় ইঁদুর দেখা যায়। দেখবে বেডের নিচে আমাদের অনেক কিছু জিনিসপত্র থাকে, তার মধ্যে দিয়ে ইঁদুর কিন্তু অনায়াসে যাতায়াত করে। তো সেই জন্য বেডের নিচেও আমি একটা পেপার দিয়ে দিলাম। এখান থেকেও যখন যাওয়া আসা করবে, ওদের যখন নাকে গন্ধটা চলে আসবে, এই যে আটা, ঘি, বিস্কুট এইগুলোর গন্ধ যখনই নাকে আসবে, ওরা কিন্তু সেই গন্ধে এই মিশ্রণটার দিকে আকৃষ্ট হবে, আর এসেই যখন খাবে, খেয়ে কিন্তু ওরা আর ভালো লাগবে না ওদের শরীরে। তো দেখো বন্ধুরা, আমাদের ছাদ থেকে ইঁদুর কিন্তু নেমে আসে সিঁড়ি দিয়ে। সেই ছাদের এই মুখে যেখানে দেখবে ইঁদুর ঢোকে, ঠিক সেই সমস্ত জায়গায় এই পেপারটা রেখে দেবে। তাহলে ওরা ছাদ থেকে যখন গাছপালা দিয়ে বেয়ে আমাদের ছাদ দিয়ে নেমে আসে নিচের দিকে, তো সেইখান থেকেই খাবে আর ওখান থেকেই পালিয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে গ্যাস ওভেনের নিচেই দেখবে ইঁদুর কিন্তু ভীষণ যাওয়া আসা করে। তো গ্যাস ওভেনের নিচের দিকটা রাত্রে যখন শুতে চলে যাওয়ার পর দেখবে রান্নাঘরে প্রচুর ইঁদুর আসা যাওয়া করে। তো এই গ্যাস ওভেনের নিচটাই ওরা বেশি থাকে। তো নিচের দিকে একটা দিয়ে দিলাম, দিলে এটাও খেয়ে কিন্তু ওরা আর রান্নাঘরের দিকেও থাকতে পারবে না। এমনকি ঘরে যে সমস্ত শোকেসগুলো আছে, শোকেসের নিচে ইঁদুর খুব সহজে যাওয়া আসা করে। শোকেসের নিচে দিয়ে বেডের নিচে একে দৌড়ে ওরা পালিয়ে যায়। তো সেই সমস্ত জায়গায় কিন্তু যাওয়া আসা করার মুখেই এইটা বাঁধবে, আর এইটা বাঁধলে ওরা কিন্তু এড়িয়ে যেতে পারবে না, কারণ এর মধ্যে এমন কিছু উপাদান আমার আছে সেটার ঘ্রাণে ওরা খেতে বাধ্য। খেয়ে আর কিন্তু ঘরের মধ্যে ওরা থাকতেই পারবে না। ঘর থেকে 5 মিনিটের মধ্যেই ওরা কিন্তু পালিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না, কারণ এই যে কেমিক্যাল ব্যবহার করে ইঁদুর মারার থেকে আমি মনে করি যে ঘরোয়া জিনিসপত্র দিয়ে ইঁদুর মারা কিন্তু অনেকটা ভালো। তো এইভাবে যদি ইঁদুরটাকে তাড়াতে পারি তাহলে আমাদের নিজেদেরও খারাপ লাগবে না যে ইঁদুরটাকে আমরা মেরে ফেললাম। তো এইভাবে মেরে না ফেলে আমরা কিন্তু ঘরোয়া উপায়ের সাহায্যে ওদের তাড়াতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।